চ্যাংরাবান্ধা সংঘ সমবায়ের নবনিযুক্ত চেয়ারপারসন তমিনা খাতুনকে সনদ দাবি তুলে মেখলিগঞ্জ ব্লকের বিডিওকে স্মারকলিপি দিলেন মহিলা স্বনির্ভর দলের বিভিন্ন সদস্যগণ। তারা তমিনা খাতুনের বিরুদ্ধে দলের সদস্যদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া, নিয়ম মেনে মিটিং না ডাকা ইত্যাদি অভিযোগ তোলেন। এ নিয়ে আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছে। শোনাবো তাদের বক্তব্য। যদিও তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে বলে তমিনা খাতুন জানান। আগের চেয়ারপারসন ফেরদৌসী খাতুন দলের বিভিন্ন মহিলাকে ভুল বুঝিয়ে বদনাম রটানোর চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেন। ফেরদৌসী খাতুন অবশ্য তমিনা খাতুনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, তমিনা খাতুনের বিরুদ্ধে একাধিক অসঙ্গতির অভিযোগ রয়েছে। সেই বিষয়ে প্রমাণসহ তিনি মহকুমা শাসক এবং জেলা শাসককে অভিযোগ করবেন বলে জানান। শোনাবো তমিনা খাতুনের বক্তব্য। এ নিয়ে কি বলেছেন জয়ন্তী টিকাদার, জ্যোৎস্না খাতুন এবং সাবিনা খাতুন, শুনুন। দিদি, আজকে বিডিও সাহেব কি ডেপুটেশন দিয়ে বলবেন তো আমাদের একটু? আমরা এখানে মহিলা সমিতির দল থেকে আসছি, সেলফ হেল্প গ্রুপ থেকে। তনিমা 5 বছর পার হয়ে গেছে, কিন্তু যে ওকে আমি ওকে এখানে করছিলাম, ভোটের মাধ্যমে উঠছিল, কিন্তু ও যে দুর্নীতি 5 বছর থেকে করতেছে, এই দুর্নীতি করতেছে। মানুষকে লোন দিলে 5,000 করে টাকা ও দল থেকে নিচ্ছে। যে কোনো সুযোগ সুবিধা আসলে আমাদেরকে দলকে ডেকে মিটিং করছে না, ও নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে। এটা আমরা মাইনে নিব না, ওর জন্য আমরা ওকে পদত্যাগ করব। তা আপনারা আজকে যে বিডিও সাহেব কমপ্লেন দিয়েছেন, বিডিও সাহেব কি বললো আপনাকে? আমাদেরকে আশ্বাস দিল যে আমরা দেখব, যদি সঠিক হয় তাহলে আমরা সঠিক বিচার করব। মনে করেন বিডিও সাহেব বিচারটা না করতে তখন কি করবো আপনারা? তখন আমরা কুচবিহার আইডিও সাহেবের কাছে চলে যাব। এখানে তো এসডিও সাহেব আছে, এসডিও সাহেব জানাবেন? হ্যাঁ, দেখি আজকে বিডিও সাহেবকে দিলাম, বিডিও সাহেব কি আমাদেরকে বলে। সেটা যদি আমাদের ন্যায্য বিচার পাই তাহলে যাব, আর যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরা যাব না। এসডিও সাহেব বিচার না করে তাই ডিএম সাহেবকে জানাবেন বিষয়টা? ডিএম সাহেবকে জানাবেন। হ্যাঁ, জানাবো। আপনি কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন? আমরা তনিমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি। উনি আপনার দলের কি পোস্টে আছে? উনি এখন আছে পিওটি। তো এখন নাকি শুনতেছি উনি আবার বড় পোস্টে চলে গেছে। কি পোস্টে আছে উনি? উনি পিওটি করতেছে। পিওটি। আপনার নাম কি দিদি? আমার নাম জয়ন্তী টিকাদার। ধন্যবাদ। আমাদের বুধে যে পিওটি বানা হয়েছে, সেলফ হেল্প গ্রুপ থেকে পিওটি বানা হয়েছে তমিনা খাতুনকে। গত 5 বছর উনি ছিলেন পথে, বুঝলেন। আমরা ওকে ভোট দিয়ে নেতৃত্ব বানাইছি, ওকে পথে উঠেছি। ও গত 5 বছরে যত সুযোগ সুবিধা ছিল সব ও নিজে খাইছে, আর ও জাগুলোকে দিছে। একটা জাকে 3-4টা করে পদ দিছে। আমরা সাধারণ মানুষগুলো তো দল করছি একটা সরকারি সুযোগ সুবিধার জন্য, সব সুযোগ সুবিধা ও খাইছে। এটা জিজ্ঞাসা করুন সবাইকে, কোনো দলে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে নাকি? আর এবারে ও একটা করে লোন উঠাই দিচ্ছে। এইটা কি সরকারি কোনো নিয়ম আছে? ব্যাংকের কোনো নিয়ম আছে, কোনো সিস্টেম আছে যে লোন করলে 3,000, 4,000, 5,000 টাকা নেওয়া হবে? ও আমাদের কাছ থেকে ওরকম করে নেয়। সবাইকে জিজ্ঞেস করুন, সব দলের কাছ থেকে নেয়। আপনারা এই বিষয়টা বিডিও সাহেব জানেন নাই? হ্যাঁ, না, জানায়নি। এটাই এর আগে না বলছিল বলে 21টা পঞ্চায়েত মিলে বিডিও সাহেবকে বলছে। তো বিডিও সাহেব বলছে যে মুখের মাধ্যমে হবে না, এটা কমপ্লেনের মাধ্যমে করবে। সেজন্য আমরা আজকে কমপ্লেন নিয়ে আসছি। আজকে যে কমপ্লেনের বিডিও সাহেব কি বললো? জমা দিতে বললো ওই যে কেয়ার কাছে। তো আমরা কেয়ার কাছে দিব না। কেউ দিবেন না কেয়ারকে? না, কেয়ার কাছে অনেকবার এরকম কমপ্লেন আসছে, ও কিছু হ্যাঁ। কেয়ারকে দিলেন না কেন আপনারা? কেয়ারকে দিলাম না, কেয়ার কাছে অনেকবার আমরা কমপ্লেন করছি যে ও লোন উঠায় দেয়, ও দল থেকে টাকা নেয়, কিন্তু কেয়ার এটার কোনো অ্যাকশন করেনি। আচ্ছা, আপনাদের এখানে মনে করেন বিডিও সাহেব এখানে অ্যাকশন না হয়, তখন আপনার কি এসডিও সাহেব আছে, ডিএম সাহেব আছে, তাকে জানাবেন? যেতে হলে যাব, কারণ আমরা দল করি, বুঝলেন। আমরা দল করি, আমরা সবাই মিলে ডিসিশন করে তমিনাকে ভোটটা দিছি। তো তমিনা কি একা খাবে নাকি ও জাগুলা কি দিবে? তার জন্য আমরা ওকে পদে নামাইছি, বলেন। তা এখন কি আপনারা কি ওনাকে পদে রাখতে চান? না, রাখবো না। তমিনাকে পদে রাখবেন না? না। কেন রাখবেন না ওনাকে রাখবো না, কারণ উনি গত 5 বছরে অনেক দুর্নীতি করছে। বলেন, আমাদের এই যে বুধের যে 21টা দল আছে, সবাইকে জিজ্ঞেস করুন যে ও কোনটা দলে সুযোগ সুবিধা দিছে, আর কোনটা দলে ও যে লোনটা উঠায় দিছে, কোনটা দল থেকে টাকা নেয়নি। সবাইকে আছে জিজ্ঞেস করুন, সবারই কমপ্লেন ওইটাই, বুঝছো। কত বছর ধরে চলতেছে এরকম করে? 5 বছর থেকে, 5 বছর পার হয়ে গেল। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। আমি তমিনা খাতুনের দলে আছি, বুঝলেন। আমার যে পিওটি তমিনা খাতুন, আমি তমিনা খাতুনের দলেই সদস্য। তো ওনাকে রাখবেন না? না, রাখবো না। ধন্যবাদ। বিডিও সাহেবের কাছে গেছিল, ডেপুটেশন ওরা দিয়ে আছে। আপনি দীর্ঘদিন দিয়া
এখন আসেন, প্লাস আপনার সেক্রেটারি আছে আর বিভিন্ন মেম্বাররা আছে, মানে যারা কারো ব্যাংকে লোন হোক কিছু হোক, যে কোনো কাজ হোক, কোনো মিটিং ডাকেন না, কোনো কিছু করেন না, এটা নিয়ে আপনাদের অভিযোগ আছে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি সব দলের সাথেই যোগাযোগ করি, সবার সাথে মিটিংয়ের মাধ্যমে কথা বলি, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। কিন্তু এই বিগত 21 তারিখ থেকে আমাকে বোর্ড মেম্বার সিদ্ধান্ত করে নতুন চেয়ারপারসন করেছেন। চ্যাংরাবান্ধা সংঘ সমবায়ের এখন আমি নতুন চেয়ারপারসন। যে এক্স চেয়ারপারসন আছে ফিরদিসি খাতুন, উনি দলকে ফুসিলে ফাসলে অনেক কিছু বলে বাইরের লোক প্লাস আমার যে 11 নম্বর সংসদ যে মহিলাগুলো গেছে, শুধু ওরা 11 নম্বর সংসদের মহিলা না, ওরা বাইরের সংসদ থেকে উনি হায়ার করে নিয়ে আসেন লোককে এনে আমার নামে যে কমপ্লেনগুলো উনি দিয়েছেন বেশিরভাগই মিথ্যে কমপ্লেন দিয়েছেন। হ্যাঁ, দলে যখন লোন করা হয় দলের পরিশ্রম বাবদ ওরা আমাদেরকে 1000 টাকা বা 1500 টাকা দেয়, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু ওই 1000 টাকা 1500 টাকা থেকে যে ফেরদৌসী খাতুন সই করে ওই পারপাসে ওনাকে 1500 টাকা দিলে ওনাকে 1000 টাকা দিতে হয়। যে সিএসপি কাজ করে তাকে 200 টাকা দিতে হয়। আমাদের যাতায়াতে ভাড়ার জন্য আমরা 300 টাকা রাখি। এখন মেন কথা হচ্ছে এই ফেরদৌসী খাতুন সব দলকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ওইখানে বিডিও অফিসে আমার নামে কমপ্লেন দিছে ওনার পদ চলে যেতে। উনি চাচ্ছে যে আমি যেন ওনার পদটা আমাকে যে বডি মেম্বার 14 জন সিদ্ধান্ত করে যে পদ দিয়েছে উনি চাচ্ছে যে আমি পদটা ত্যাগ করে ওনাকে দিই। কিন্তু আমি এটা করব না, আমার বডির মেম্বার সিদ্ধান্ত করে আমাকে বানিয়েছে। তা দলকে কি বুঝিয়েছে আমি জানি না। আমি সব কিছু খতিয়ে দেখব এবং আমার নামে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হয়েছে আমি ওগুলোও দেখব। দল আমাকে ফোন করে বলতেছে আমরা কিছুই জানি না, ওরা সাদা কাগজ নিয়ে যেন কী লিখতেছে তোর নামে লিখে ওইখানে জমা করতেছে। সবাই মিলে নাকি ওগুলো জমা করতেছে। দল পরে আমি বাড়ি আসার পর সব দলেই আমার সাথে যোগাযোগ করছে, সবাই আমার সাথে ফোনে আর কি কথা হচ্ছে। তা আমি বলছি ঠিক আছে, আমি ওগুলো দেখব কোন দলের কীরকম সই। আমি তো প্রত্যেকটা দলেরই কাজ করি, যেহেতু আমি এই বুথের বিওডি মেম্বার, প্রত্যেকটা দলেরই আমি মিটিং করি, প্রত্যেকটা দলকেই আমি ডাকি, প্রত্যেকটা দলেই আমাকে 1 মাস পর আমাকে ডাকতে হয়। ওদের মিটিং যা আছে ঋণ খাতা থেকে শুরু করে আমি সব কিছুই কিন্তু বাড়িতে বসে বসে ওদেরকে লিখে দিই।